ওয়েলকাম টু শর্ট এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়ের আই নম্বর অঙ্কটা নিয়ে এসেছি। যে কি বলেছে, 2a মাইনাস 2/a প্লাস 1 ইজুক্যাল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এর মান আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আমি কি বলেছি, দুটো টার্ম করে নেব একইভাবে আগেরগুলোর মতোই। তাহলে এখানে কি লিখব, এই যে 2a মাইনাস 2/a ইজ প্লাস কি আছে 1 ইজুগাল টু 0। তাহলে এটাকে কি করে নিচ্ছি দেখো, তাহলে বা পরের লাইনটা দিলাম 2a মাইনাস 2/a সমান সমান এখানে যে প্লাস 1টা আছে এদিকে আসলে হয়ে যাবে -1। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটাকে আমরা কমন নিয়ে নেব। দুইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে a মাইনাস 1/a ইজুগাল টু হলো -1। তাহলে বা পরের লাইনটা কি হচ্ছে, a মাইনাস 1/a ইজুগাল টু -1/2। এই 2টা গুণাকার ছিল, এখানে এসে কি হয়ে গেল, ভাগ আকার। তাহলে অতএব কি হচ্ছে, a মাইনাস 1/a এর মান হয়ে যাচ্ছে কত, -1/2। এবার অঙ্কটাকে কি করতে বলেছে দেখো, এখানে বলেছে যে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বের করতে। এখানে দেখো এটাকে a কিউব আর এটাকে যদি b কিউব ভাবো, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রে ফেলো। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এর আগের ভিডিওতে আমরা করেছি, সমাধান বা সূত্রগুলো বলেছি তোমাদের, ভালো করে দেখে নেবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা এখানে লিখব যে a মাইনাস b, b কাকে ধরেছি 1/a কে, a মাইনাস b হোল কিউব প্লাস কি 3ab, তাহলে 3a কাকে ধরেছি a কে, b কাকে 1/a কে, ইন্টু কি a মাইনাস b, a মাইনাস b কি 1/a, কি আছে শেষের দিকে প্লাস 2 আছে। এইবার দেখো a মাইনাস 1/a এর মান কত, এখানে দেখো আমরা মান বের করেছি -1/2। তাহলে এই জায়গায় -1/2টাকে পুট করে দাও, কিউব প্লাস a আর a কেটে গেল 3 ইন্টু মাইনাস হচ্ছে কি 1/2, এটার মান হলো প্লাস কি আছে 2 আছে, দিলাম। এবার দেখো তাহলে -1/2 3টা গুণ করলে কি হবে, -1/8 হলো। এবার দেখো এখানে প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস, তাহলে 3 3 ওপরে নিচে হচ্ছে 2 প্লাস হলো 2। এইবারে এই 3টার করব কি লসাগু, 8 আর 2 এর লসাগু, এর নিচে কিছু নয় মানে 1 আছে, 8 আর 2 এর লসাগু হবে 8। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে -1 হলো। তারপরে কোন চিহ্ন আছে, মাইনাস আছে, 2 দিয়ে এটাকে ভাগ করো, 4 2 গুণ 8, তাহলে 3 4-এ কত হয়ে যাবে 12 প্লাস এখানে কিছু নয় মানে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 হয়, 8-এর সাথে এটা গুণ করলে 8 2 গুণ কত হচ্ছে 16। তাহলে কি হচ্ছে, এবার দেখো এখানে -1 -12, তাহলে কত হচ্ছে -13 প্লাস হচ্ছে 16/8। তাহলে কার মান বড়, প্লাসের মান বড়, তাহলে 16 থেকে 13 বাদ দিলে 3, নিচে হচ্ছে কত 8। এটাই হলো আমাদের কি এই অঙ্কের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা রায়ো মার্টিনেও পাবে, বেশ কিছু জায়গায় প্রতিযোগিতামূলক প্রশ্নেও এসেছে। দেখো কি বলছে, যদি m প্লাস n ইজুক্যাল টু 5 এবং mn ইজুক্যাল টু 6 হয়, তবে m স্কোয়ার n স্কোয়ার ইন্টু m কিউ n কিউ এর মান হিসাব করে লিখি। কি বলেছে এখানে লেখে নিই, কি বলেছে, বলেছে m প্লাস n ইজুক্যাল টু বলেছে কত 5, তার আর একটা কী বলেছে mn এর মান বলেছে কত 6। এবার অঙ্কটাকে টুকবো এখানে যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার m কিউব প্লাস n কিউব। তাহলে এটাকে a ভাবো, এটাকে b ভাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার। কেন প্লাসে ফেলবো, কারণ প্লাসের মানটা দেওয়া, যদি মাইনাসে থাকতো তাহলে মাইনাসে ফেলতাম, a প্লাস b হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবে মাইনাস 2ab মানে 2mn হলো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবার এটাকেও সূত্রে ফেলো তোমরা, তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস কি 3mn ইন্টু কি a প্লাস b মানে m প্লাস n হলো। তাহলে এখানে দেখো m প্লাস n এর মান কত 5,
তাহলে এই জায়গায় আমরা লিখব 5, তাহলে 5-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এন এর মান কত 6 দিলাম। তাহলে এখানে এম প্লাস এন এর মান কত আমরা 5 পেলাম, 5-এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এম এন এর মান কত 6, আর এম প্লাস এন এর মান হচ্ছে এখানে কত 5, তাই তো। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। 5-এর উপর স্কোয়ার মানে 5 এ 5 হয় 25 মাইনাস 6 দুগুণ হচ্ছে 12। তাহলে এই জায়গাটা কি হচ্ছে 3টা 5 গুণ করলে 125 মাইনাস 3 6 18, 5 18 হচ্ছে 90। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 25 থেকে 12 বাদ দিলে 13, এখানে কত হচ্ছে এখানে পাচ্ছি আমরা 35। তাহলে এইবার এটাকে 350, 13 আর 15 গুণ করলে 13 10 350 আর 3 35 105, 350 105 হচ্ছে 455। এই হলো এই অঙ্কের উত্তর। আজকে আমরা তাহলে 5-এর 2-এর কোষে দেখি 5-এর 2-এর অঙ্কগুলো কমপ্লিট করলাম। তাহলে পরবর্তী ভিডিওটিতে আমরা দেখা হচ্ছে 5-এর 3 লেসন নিয়ে।